বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা সহিহুল হাদিসের সংজ্ঞার মধ্যে ইমাম ইবনে সালাহ বলেছিলেন যে কোনো একটি হাদিস সহিহ হওয়া মানে কাতান সেটা সহিহ হওয়া নাও হতে পারে। তো সেই আলোকে এখানেও একটি আলোচনা এখানে হাসানের আলোচনার মধ্যে তিনি যুক্ত করেছেন, তা হলো কোনো হাদিসের ক্ষেত্রে বলা হয় হাদা হাদিসুন হাসানুন, হাদা হাদিসুন সহিহুন। আবার কোনো হাদিসের ক্ষেত্রে বলা হয় হাদা হাদিসুন সহিহুল ইসনাদি, হাদা হাদিসুন হাসানুল ইসনাদি। তো আমরা বেশি লক্ষ্য করি সহিহুন অথবা সহিহুল ইসনাদ। ইমাম ইবনে সালাহ বলেন এই দুটি কথার মধ্যে পার্থক্য আছে। কেমন পার্থক্য? যখন কোনো হাদিসের ক্ষেত্রে বলা হবে হাদা হাদিসুন সহিহুন, তার মানে এই হাদিসটা বাস্তবে সহিহ। আর যখন কোনো হাদিসের ক্ষেত্রে বলা হবে হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, তাহলে সনদের দিক থেকে হাদিসটা সহিহ। সেই হাদিসটা সহিহ নাও হতে পারে, সেই হাদিসটা শাযও হতে পারে, মুআল্লালও হতে পারে। এটা হলো একটা মৌলিক পার্থক্য দুটি কথার মধ্যে। তাছাড়াও ইমাম ইবনে সালাহ বলেন যে কোনো ইমাম যখন দক্ষ ইমাম যখন কোনো হাদিসের ক্ষেত্রে বলেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, সেই ক্ষেত্রেও এটা ভুল না হওয়ার সম্ভাবনা বেশি এবং শায না হওয়ার কথা। কারণ ইমাম জেনে শুনেই বলেছেন যে যখন সহিহুল ইসনাদ হবে তো অবশ্যই শায হবে না বলেই তিনি নিশ্চিত এ কথাটা বলেছেন, তখন আর এটা ওই রকম পার্থক্যটা ধরা হবে না। কিন্তু সামগ্রিক অর্থে এখানে কিন্তু মৌলিক একটা পার্থক্য আমরা যারা গবেষণা করি সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আলোচনা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।